আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। রেসিপিটির নাম হচ্ছে কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা। হ্যালো ফ্রেন্ডস, আমি সোনালি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যামেজিং কুইজিনস উইথ সোনালি। পুরনো ফ্রেন্ডসদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন ফ্রেন্ডসদেরকে আমি নিজের চ্যানেলে স্বাগত জানাই। চলুন রেসিপিটি স্টার্ট করা যাক। সবার আগে একটা কড়া নিয়ে তার মধ্যে খানিকটা সর্ষের তেল নিয়েছি। এবার মাছের মাথাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে সামান্য হলুদ আর নুন মাখানোর পর এবার আমি একটু কড়া করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, মাছের মাথা তুলে নিয়েছি। এবার সেম অয়েলের মধ্যে আমি প্রায় হাফ চামচের মতন কালো জিরে দিয়ে দেবো এতে দুটো কাঁচা লঙ্কা। আর এখানে আমি কচুর শাকটা নিয়ে নিয়েছি, যেটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম। ভাপানোর পর একটু নরম হয়ে গেছে। এবার এটাকে আমি এই অয়েলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু সামান্য হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণেতে, আর দিয়ে দেবো প্রায় হাফ স্পুনের মতন জিরের গুঁড়ো। এবার এই তিনটেকে মিক্স করবো। এখানে আমি কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাই রেখে এটাকে খুব ভালো করে কষাতে হবে। দেখুন 5-7 মিনিট কষানোর পর এবার মাছের মাথা যেটা আমি ভেজে তুলে রেখেছিলাম এতে দিয়ে দেবো। এটাতে দেওয়ার পর মাছের মাথার সাথে এটাকে ভালো করে প্রায় 10 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে কষাতে হবে। আর পুরো মাছের মাথাগুলোকে ভালো করে আমি ভেঙে দিয়েছি। দেখুন মাছের মাথাগুলো কচু শাকের সাথে ভালো করে মিক্স হয়ে গেছে। আর এর মধ্যে যে এক্সট্রা জলটা ছিল কচুর, সেটাও পুরো ড্রাই হয়ে গেছে। রান্নাটা অলমোস্ট কমপ্লিট। ফাইনালি এবার আমি একটু হাফ স্পুনের মতন চিনি দিয়ে এটার সাথে মিক্স করে দেব। রান্নাটা এবার একদম সার্ভ করার জন্য রেডি। গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আজকের মতন এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।